স্বাধীনতা, রাষ্ট্রীয় স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করে আমরা সব রাষ্ট্র, সব দেশের সব জনগণকেই ভালোবাসবো, সবার অধিকারের জন্য আমরা কাজ করব, সবার সাথে আমরা বন্ধুত্ব এবং সুসম্পর্ক রাখবো। কিন্তু কোন রাষ্ট্রের করদ রাজ্য, দাস রাজ্য, পাপেট সরকার হয়ে যাওয়া, পাপেট স্টেট হয়ে যাওয়া এবং তাদের স্বার্থ চরিতার্থ করার জন্য এখানে রাষ্ট্রকে জবরদখল করা, এটা আর আজকে আমরা আলামত দেখতে পাচ্ছি। আর না হলে অন্য দেশের রাষ্ট্রদূতের বাসায় কি করে একটা সেন্সিটিভ বৈঠক, রাষ্ট্রীয় ঐক্যমত, সাংবিধানিক আলোচনার বৈঠক কিভাবে অন্য একটা রাষ্ট্রদূতের বাসায় প্রস্তাব করা হয়, এতে করে এটা রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্ব সব ধ্বংস হয়ে গেছে। তাই আমরা জানি এই সরকার আমাদের আবেদন নিবেদন শুনবে না, এবং যেই দলগুলো এই কোনো বিদেশি রাষ্ট্রদূতের বাসায় গিয়ে সাংবিধানিক বৈঠক, রাষ্ট্রীয় বৈঠক অর্থাৎ রাষ্ট্রের নীতি নির্ধারণী বৈঠক করবে, সেই সব দলগুলো সবগুলোই মীর জাফর বিশ্বাসঘাতক, রাষ্ট্রীয় স্বাধীনতা সার্বভৌমত্বের শত্রু, জনগণের শত্রু, ধর্মের শত্রু। এমনকি এমন একটা রাষ্ট্র যে রাষ্ট্রটা ইসলামের বিরুদ্ধে, মুসলিম জাতির বিরুদ্ধে, মানব জাতির বিরুদ্ধে রক্তক্ষয়ী যুদ্ধে লিপ্ত আছে, যে রাষ্ট্রের বয়স 240 বছরের মধ্যে মাত্র 20 বছর যুদ্ধ ছাড়া ছিল, আর বাকি 220 বছর যে রাষ্ট্র বিশ্ব মানবতার বিরুদ্ধে যুদ্ধ করে যাচ্ছে, এমন কোনো সেকেন্ড নাই যে রাষ্ট্রটা, যে সরকারটা, আমরা তো কোনো রাষ্ট্রের বিরোধী নই, কিন্তু সেই সরকার রাষ্ট্রকে ব্যবহার করে অনবরত গণহত্যা চালিয়ে যাচ্ছে। ইরাকে করেছে, সিরিয়ায় করেছে, লিবিয়ায় করেছে, এবং এখন ইসরায়েলে করছে। গাজায় প্রতিটি শিশুর হত্যার পিছনে, ইসরায়েলি প্রতিটি গোলা বারুদের পিছনে ওই রাষ্ট্রের সরাসরি মদত জড়িত। আর সেই রাষ্ট্রের রাষ্ট্রদূতের বাসায় বসে রাষ্ট্রীয় ঐক্যমত, নীতি নির্ধারণী, সাংবিধানিক বৈঠক এগুলো যারা করবে, যে দল, আমরা জনগণের কাছে আহ্বান জানাবো, জনগণকেই রাষ্ট্র রক্ষা করতে হবে। আমরা বর্তমানে সরকার, সেনাবাহিনী কারো উপর আর নির্ভর করতে পারছি না। আমরা সেনাবাহিনীর প্রতি আমাদের আস্থা ছিল, কিন্তু সেই আস্থায়ও এখন প্রশ্ন দেখা দিয়েছে জনগণের। এভাবে সেনাবাহিনীকে অবশ্যই দলনিরপেক্ষ হতে হবে, রাষ্ট্রীয় স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষক হতে হবে, সবার পক্ষে আসতে হবে, সব মানুষের রাষ্ট্রের ধর্মের পক্ষে থাকতে হবে, অপশক্তি থেকে রাষ্ট্রকে বাঁচাতে হবে। কিন্তু সবচেয়ে জরুরি এখন আমরা জনগণ আমরা যদি আমাদের ধর্মকে, যার যার ধর্মকে ভালোবাসি, জীবনকে ভালোবাসি, রাষ্ট্রকে ভালোবাসি, গণতন্ত্র চাই, অধিকার স্বাধীনতা, মানবতা চাই, আমরা যদি আবার আগের মতো ব্রিটিশ উপনিবেশের মতো হয়ে না যেতে চাই, এখন আধুনিক যুগে সরাসরি এসে দখল করে উপনিবেশ করে না, দাস সরকার, গোলাম সরকার, এভাবে অসৎ স্বার্থ চরিতার্থ করার গোলাম সরকার বসেই বর্তমানে উপনিবেশ তৈরি করা হয়, স্বাধীনতা হরণ করা হয়। আর যারা সত্যিকারের ধর্ম, যেটা আমাদের প্রিয় নবী দান করেছেন, সব মানুষের জীবন স্বাধীনতা, অধিকার, নিরাপত্তা ভিত্তিক যে আসল ইসলাম, যে শান্তির ইসলাম, প্রেমময় ইসলাম, সব ধর্মের মানুষের সমান অধিকার রক্ষার যে ইসলাম, সেই ইসলামের যারা ধারক এবং অন্যান্য ধর্মের মানবিক মূল্যবোধের যারা ধারক, যারা এই রাষ্ট্রকে, জীবনকে, স্বাধীনতাকে, গণতন্ত্রকে রক্ষা করতে চান, তাদের সবাইকে মানবতার রাজনীতির মধ্যে দিয়ে, মানবতার রাষ্ট্রের লক্ষ্যে, অর্থাৎ সব মানুষের প্রতিনিধিত্বশীল মানবতার রাজনীতির মধ্যে দিয়ে সব মানুষের সমান নিরাপত্তা, অধিকার, স্বাধীনতা ভিত্তিক রাষ্ট্র করতে হবে। রাষ্ট্র এক ধর্মের নয়, এক জাতির নয়, এক মতবাদের নয়, এক গোষ্ঠীর নয়, এক দলের নয়, এবং বাহিরের কোনো অপশক্তির ইচ্ছায়, তাদের স্বার্থে কোনো এই রাষ্ট্র চলতে পারে না। আমরা তাই জনগণকে এই চরম বিপন্ন, রুদ্ধ, পরাধীনতার এই অবস্থায়, স্বাধীনতা সার্বভৌমত্বের এই মৃত্যুবরণের এই অবস্থায় আমরা জীবন, রাষ্ট্র, ধর্ম, মানবতা, অধিকার, স্বাধীনতাকে রক্ষার জন্য সবাইকে মানবতা রাজনীতির ধারায়, মানবতার রাষ্ট্রের লক্ষ্যে, অর্থাৎ স্বাধীন সার্বভৌম, জীবনের স্বাধীনতা ভিত্তিক যে মানবতার রাষ্ট্র, স্বাধীন সার্বভৌম যে রাষ্ট্র, সে রাষ্ট্রকে অপশক্তির সকল গ্রাস থেকে, বাহিরের অপশক্তি, ভিতরের অপশক্তির সকল গ্রাস থেকে রাষ্ট্রকে রক্ষার জন্য আকুল আবেদন জানাচ্ছি। ধন্যবাদ। প্রশ্ন হচ্ছে, আপনি বললেন যে জঙ্গিবাদকে সরকার পৃষ্ঠপোষকতা করছে। আমরা দেখছিলাম যে 5 আগস্ট পরবর্তী সময়ে জেল ভেঙে অনেক জঙ্গি, যারা চিহ্নিত জঙ্গি, তারা বের হয়ে গিয়েছে, এবং আমরা মুক্তিযুদ্ধ পরবর্তী সময় যারা অপরাধী হিসেবে চিহ্নিত ছিল, তাদের বিচারের তারাও বেরিয়ে গেছে জামিনে। সেই জায়গা থেকে এই সরকারটি জঙ্গিবাদের ম্যান্ডেট নিয়ে আসছে, বা এই যে জঙ্গিবাদের দমনের ক্ষেত্রে এর আগের সরকারগুলোকে যদি বলি আমরা, আমাদের মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে এই সরকারের কোনো ওই ধরনের ইনিশিয়েটিভ কেন হয়েছে? জনগণের রক্তের বিনিময়ে, জনগণের স্বতঃস্ফূর্ত দলের ঊর্ধ্বে, সর্বজনীন জনগণের স্বতঃস্ফূর্ত আন্দোলনের
পরবর্তীতে এই সরকার এসেছে, যদিও সাংবিধানিকভাবে বৈধভাবে আসেনি, কিন্তু এই সরকার যেভাবেই হোক জনগণের আন্দোলনে যে রাজনৈতিক শূন্যতার মধ্যে এই সরকার এসেছে, কিন্তু এই সরকার এসে এমনভাবে রাষ্ট্র জবরদখল হয়ে গেছে। আর এটা জনগণের সরকার নয়, এটা রাষ্ট্রের সরকার নয়, এটা জঙ্গিবাদের পৃষ্ঠপোষক সরকার। প্রকাশ্যে আমরা ইনসানিয়াত বিপ্লব, এই সরকার 5 আগস্ট যখন শপথ নিল, 8 আগস্ট, আমরা তখন সাথে সাথেই আমরা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এবং প্রেস ক্লাবের সামনে পরবর্তীতে জমা সমাবেশ করেও সরকারকে বলেছি যে আপনারা পক্ষপাতদুষ্ট হবেন না, কোনো দলের একক দলের হবেন না, আপনারা বিশেষভাবে জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতা করবেন না, আপনারা তাদেরকে রাষ্ট্রীয় প্রশ্রয় দিবেন না, আপনারা নির্বাচনী সরকার হিসাবে পক্ষপাত মুক্ত থাকুন, সব দলের অধিকার নিয়ে সবার সাংবিধানিক অধিকার রক্ষা করে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন। আমরা বারবার করেছি, কিন্তু এই সরকার কর্ণপাত করেন নাই। এবং জেলে যারা জঙ্গিরা ছিল, অনেক বড় বড় ভয়ঙ্কর অপরাধী, খুনের অপরাধীরা ছিল, তারা জেল ভেঙে নয়, তাদেরকে বরং সরকারের লালিত পালিত সরকারের